সকাল থেকেই কাঠফাটা রোদ আর প্যাঁচপ্যাঁচে গরম। জ্যৈষ্ঠের গরমে প্রাণ যাই যাই অবস্থা। তবে এই গরমের মধ্যেও সবচেয়ে ভালো জিনিসটা কি জানেন তো? সুস্বাদু মিষ্টি রসালো ফলের সমাহার। জ্যৈষ্ঠ মাস বাঙালি ক্যালেন্ডারে অন্যতম গ্রীষ্মপ্রধান মাস হলো এই মাসটি যেন প্রকৃতি ও প্রাণের এক অপূর্ব মিলন ক্ষেত্র। আম, জাম, কাঁঠাল, লিচু আরও কত কি, আহা, মুখে দিয়েই যেন প্রাণ জুড়িয়ে যায়। সাথে কি আর জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়? আসলে এই জ্যৈষ্ঠতেই প্রকৃতি আমাদের দেয় সবচেয়ে রসালো আর সুস্বাদু উপহার। আর এই উপহারই যেন আমাদের গ্রীষ্মের ঝলসানো গরমের দগদগে ক্ষত জুড়িয়ে দেয় নিমেষে। আচ্ছা, জ্যৈষ্ঠের মিষ্টি সুস্বাদু ফলের মধ্যে আপনার কোনটি সবচেয়ে পছন্দের? কৃষিনির্ভর সমাজে জ্যৈষ্ঠ সূর্যদগ্ধ দুপুর মানেই মাঠঘাটে কৃষকের ক্লান্তি, আবার সন্ধ্যার হাওয়া মানেই কলতানে ভরা বৃষ্টির আশ্বাস। এই সময় বাংলার গ্রামে গঞ্জে আম পাতা, মাটির হাঁড়ি আর জলপানের উৎসব হয়ে থাকে। এ যেন এক জীবন্ত সংস্কৃতি। সেই সঙ্গে রসালো ফলের মুহূর্তে উতলা হয়ে ওঠে প্রকৃতি। চারদিক পাকা ফলের সৌরভে ম ম করে ওঠে একটা যেন আলাদাই সুবাসিত আবেশ। ভারত ও বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপটে জ্যৈষ্ঠ মানে খেজুরের রস নয়, বরং আম, লিচু, জামরুল আর কাঁঠালের গন্ধে মাতোয়ারা সমান। তাই তো একে মধু মাস বলা হয়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বহু অঞ্চলে এই মাসে পালিত হয় আম উৎসব, লিচু পার্বণ, এমনকি অনেক জায়গায় বর্ষা আহ্বান বা আষাঢ় বরণের গান গাওয়া হয়। জ্যৈষ্ঠের আরেক ঐতিহ্য হলো শীতল পাটি, তালশাঁস, বেলপাতা, ঘোল আর শরবতের চল, যা বাংলার রসনার এক অবিচ্ছেদ্য অংশ। এই গরমে ঠান্ডা ঠান্ডা অনুভূতি পেতে বাঙালি যুগ যুগ ধরে এই ঐতিহ্য বহন করে আসছে। জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস অবস্থা হলেও প্রাণ জুড়িয়ে দেয় কাঁচা আমের শরবত বা বেলের শরবত। এই সময় কারোর বাড়ি যাওয়া মানেই মিষ্টি নয়, বরং উপহার হিসাবে নিয়ে যাওয়া হয় রসালো পাকা কিংবা লিচু, কাঁঠাল। এই জ্যৈষ্ঠতেই তো পালন করা হয় বাঙালির জামাই ষষ্ঠী। তালপাতার পাখার বাতাস আর পাত পেরে জামাইদের আদর করে খাওয়ান শাশুড়িরা। গরমে হাপুস হুপুস করতে করতে আম, জাম, কাঁঠালের স্বাদ নেন জামাইরাও। শুধু কি তাই, অতিথির আপ্যায়নে মিষ্টি না থাকলেও মুশকিল আসান পাকা আম। বিশেষ করে গ্রামীণ সমাজে এই সময়টা আত্মীয় স্বজনদের সঙ্গে ফল ভাগ করে খাওয়ার, অতিথিকে মিষ্টি আম দিয়ে আপ্যায়নের এক নির্ভেজাল আনন্দ হয়ে ওঠে। এ কেবল ফলের মাস নয়, এটি সম্প্রীতির, মাধুর্যের ও শিকড়ে ফেরার মাস। আসুন এই মধু মাসে আমরা সবাই ভাগ করে নিই প্রকৃতির এই মিষ্টতা, ভালোবাসা আর বাংলার গৌরবময় কৃষিভিত্তিক ঐতিহ্য। প্রথম বাংলা ব্যুরো।